2টা ডিম, 1 কাপ সুজি আর 1/3 কাপ চিনি, সাথে থাকছে 1 চামচ ঘি, সামান্য পরিমাণ লবণ এবং 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আর এই জিনিসগুলো দিয়ে কি মজার একটা নাস্তা বানাতে পারবেন বিকালের জন্য, সেটাই আজকে দেখাচ্ছি। প্রথমে সুজিটা নিয়ে নিলাম, সাথে দিয়ে দিচ্ছি 2টা ডিম। আর এখানে 1 কাপ সুজিতে আসলে 2টা ডিমের প্রয়োজন হবে না যদি ডিমটা বড় হয়। আমার ডিমগুলো আজকে ছোট ছিল, যার কারণে আজকে 2টো ডিম ব্যবহার করেছি। আপনারা একটাই ব্যবহার করবেন যদি বড় হয়ে থাকে। তারপর দিয়ে দিলাম গুঁড়ো গুঁড়ো দুধ এখানে 2 টেবিল চামচ আছে, সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আর 1/3 কাপ চিনি আপনারা ওইভাবে যদি মেজারমেন্ট কাপ অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে 4 টেবিল চামচ চিনি এভাবে দিলে হবে। আর দিয়ে দিচ্ছি ঘি। আর এই ঘিটার জন্য স্মেলটা এত ভালো আসছে, মানে এটা আসলে আপনারা যদি বানান তাহলেই বুঝতে পারবেন। তো সব কিছু ভালো করে মিক্স করে আস্তে আস্তে রেডি করে নিব। আর এক্ষেত্রে যদি আপনারা 1 কাপ মানে সুজির সাথে 1 কাপ সুজির সাথে যদি একটা ডিম ব্যবহার করে থাকেন, লাস্টের দিকে যদি মনে হয় যে না ডোটা একটু টাইট হচ্ছে, তো ওই ক্ষেত্রে টেনশন করার কোনো কিছুই নাই। যে চিনিটা আমরা ব্যবহার করেছি, চিনি থেকে কিন্তু পানি ছেড়ে দিবে, তারপর সুজিটা কিন্তু অটোমেটিক্যালি নরম হয়ে যাবে। তো এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। তো আমি এখানে সুজিটা একটু নরম হয়ে যাওয়াতে আমি অল্প কিছু ময়দা অ্যাড করছি যেন বাইন্ডিংটা আসলে ভালো হয়। আপনারা যদি ডোটা টাইট থাকে তাহলে আসলে ময়দাটা দেওয়ার দরকার নেই, ময়দাটা স্কিপ করতে পারবেন। তো এবার চলে আসি বানানোতে। প্রথমে তেল ভালো করে হাতে দিয়ে নিলাম। কুকিজগুলো বানাতে ইজি হয়। তো আমার মেয়ে কিন্তু আজকের মেনুর নাম দিয়েছে সুজির কুকিজ। তো এটা আপনারা আসলে সুজির বিস্কিটই বলবেন, কারণ সব কিছু উপকরণ এবং টেস্টটা ফুললি বিস্কিটের মতো হবে। তো আপনারা আসলে যে যার যার মতো শেপটা পছন্দ করে দিতে পারেন। এখানে আমি রাউন্ড শেপটা দিয়েছি, এটাই সবচেয়ে ইজি। সো আমি এটা ফার্স্টে ভেবেছিলাম যে কুকি কাটার দিয়ে করব, বাট এটা খুবই একটা সফট টাইপের ডো হওয়াতে এখানে কিন্তু কুকি কাটার ব্যবহার করতে পারছিলাম না, তাই ভাবলাম ছুরি দিয়ে এরকম একটা ডিজাইন করি। তো এইভাবে দিয়ে আস্তে আস্তে ছোট ছোট করে বল করে করে সবচেয়ে বেটার হয় একটা চামচ ব্যবহার করলে, তাহলে আপনার সবগুলো পিঠায় একটা মেজারমেন্টে থাকে আর কি, একটা ছোট একটা বড় এরকম হওয়ার চান্সেস থাকে না। তারপরেও এই যে তেল গরম করে নিয়েছিলাম ওইখানে ফ্রাইতে দিলাম। আর চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখবেন যেন আস্তে আস্তে ভিতর থেকে ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর উল্টে পাল্টে ভালো করে ব্রাউন কালার করলেই হবে, দ্যাটস ইট। আর বিকালবেলা চায়ের সাথে এই বিস্কিট বা কুকিজটা খেতে কিন্তু খুব মজা লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।